একটা মেয়ে বিয়ের পর তার শ্বশুরবাড়ির লোকজনের কাছে কি চায়? শুধুমাত্র আদর, যত্ন আর ভালোবাসা। বিশ্বাস করেন, একটা মেয়ে যদি তার শ্বশুরবাড়ির লোকজনের কাছ থেকে আদর, যত্ন, ভালোবাসা পায়, তাহলে সে তার শ্বশুরবাড়ির লোকজনের জন্য সব কিছু করতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি ওপেন করার পরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভিডিওটি টেনে দেখবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর একটি গঠনমূলক কমেন্ট করবেন এবং আপনি ভিডিওটি যখন দেখা শুরু করবেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো প্রতিবারের ন্যায় এবারও নিয়ে চলে আসলাম একটি ব্লগ ভিডিও। তো ভিডিওটা হচ্ছে এটা রমজানের দ্বিতীয় দিনের করা। আমি আসলে সকাল থেকে ভিডিওটা করতে পারিনি, আমি দুপুর থেকে ভিডিওটা শুরু করেছি। দুপুরে যখন ছেলেকে নিয়ে কোচিংয়ে যাচ্ছিলাম তো ওই টাইমে আমি ভিডিওটা শুরু করেছি। তো প্রথমে দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু আমার ছেলেকে নিয়ে রিক্সায় ছিলাম, তো সেখানে কিন্তু আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। তো তারপরে আমার ছেলেকে নিয়ে কোচিংয়ে গেলাম, ওর কোচিং শেষ করলাম। ওর কোচিং শেষ করার পরে তো এরপর চলে আসলাম ফলের দোকানে, কারণ ইফতারের জন্য ফল কিনতে হবে। এটা কিন্তু রমজানের দ্বিতীয় দিন ছিল। প্রথম দিন কিন্তু আমি আমার বাবার বাসায় ভাই বোন বাবাকে নিয়ে কিন্তু ইফতার করেছি। এখন সেকেন্ড দিন হচ্ছে আমার নিজের বাসায় আমি ইফতার করব। তো আমার ইফতারের জন্য কোনো ফলই কিনা হয়নি, এর জন্য আমি ভাবলাম যে কিছু ফল নিয়ে যাই। তো এখানে ছিল আপেল, মালটা, আঙুর আর খেজুর, এই 4 পদের ফল আমি নিয়েছি। বেশি ফল একসাথে নেইনি, কারণ ইফতারের সময় কিন্তু একসাথে বেশি ফল খাইলে গ্যাসের প্রবলেম হয়, এর জন্য অল্প কিছুই ফল নিয়ে গেলাম। তো এখানে আমার ফল কিনা শেষে আমি কিন্তু এখন রওনা দিচ্ছি। এরপর আমি বাসায় আসার পরে ফলগুলো যখন ঠিকঠাক করে রাখতে গেলাম তখন দেখলাম যে আমার একটা ফল মিসিং, মানে উনি আমাকে আঙুর ফলটা দেয়নি। এরপর আর কি করার, সাথে সাথে আবার ওনার কাছে চলে আসলাম। ওনাকে জিজ্ঞেস করার পর উনি বললো যে হ্যাঁ, আঙুর ফলটা দেওয়া হয়নি। আসলে এখানে ভুলটা ছিল ওনারই, আমারও কিছুটা ভুল ছিল, কারণ আমাকে যখন উনি সবকিছু দিয়েছে আমার অবশ্যই এখানে চেক দেওয়া উচিত ছিল যে উনি আমাকে সবকিছু দিয়েছে কিনা। আমি চেক না দিয়ে ওইভাবে ওনাকে বিশ্বাস করে সবকিছু নিয়ে আসছিলাম। তো আপনারা কখন এটা করবেন, আপনারা যা যা কিনবেন অবশ্যই চেক দিয়ে আনবেন যে হ্যাঁ আপনাদের সকল কিছু ঠিক আছে কিনা। যাই হোক, এবার ইফতারের সময় হয়ে গেল। আমার শাশুড়ি হঠাৎ করে এসে বললো যে তুমি ইফতারের জন্য কোনো কিছু করো না, আমি তোমাকে ইফতার দিব। আলহামদুলিল্লাহ, আজকে দ্বিতীয় রমজানে শাশুড়ি দেওয়া ইফতার দিয়ে ইফতার করলাম। একটা বাস্তব কথা কি জানেন, যারা আসলেই চালাক তারা কখনোই তাদের ঘরের বউকে অবহেলা করে না, অযত্ন করে না। তারা সবসময় তাদের ঘরের বউকে যত্ন এবং ভালোবাসা দিয়ে রাখে, কারণ তারা এটা জানে যে তাদের ঘরের বউকে যদি তারা একটু যত্ন ভালোবাসা দিয়ে রাখতে পারে তাহলে সেই বউ তাদের জন্য সব কিছু করতে পারবে, সেই বউকে দিয়ে তারা সব কিছু করাতে পারবে। কারণ একটা মেয়ে কিন্তু তার শ্বশুরবাড়ির লোকদের কাছ থেকে বেশি কিছু চায় না, চায় শুধু আদর, যত্ন, ভালোবাসা। বিশ্বাস করেন, তারা যদি এতটুকুই তাদের শ্বশুরবাড়ির লোকদের কাছ থেকে পায় তাহলে তাদের আর কিছু চাওয়ার থাকে না, তারা তাদের শ্বশুরবাড়ির লোকদের জন্য সব কিছু করতে পারে। তো এরপর আমি ইফতার শেষ করার পরে, ইফতারের পরে যত কাজকর্ম থাকে সকল কাজকর্ম আমি শেষ করে নিয়েছি। শেষ করার পরে আমি কিছু সময় রেস্টও নিয়েছি। রেস্ট করার পরে আমি চলে আসলাম সেহরির জন্য রান্না করতে। তো আজকে সেহরিতে আমি রান্না করব হচ্ছে লাল শাক। এর জন্য আমি লাল শাকটাকে বেছে তারপর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর আমি রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমার ছেলেকে একটু পড়াচ্ছি।